জিরো বাজার ওই নদীর ধারে যেখানে মসজিদ ওখানে খালি চীনা চোখের গেড়ে বাসা, চীনা চোখের গেড়ে বড় বড় দুনিয়ার ঘাস, দুনিয়ার ঘাস আর কেদা, চীনা চোখ খালি পাড়া দেওয়া না। হেলে 2 তলা মসজিদ, জোরে খান সুবহানাল্লাহ, আওয়াজ দেখান সুবহানাল্লাহ। এই যে মসজিদ বন্ধু প্রায় 40 বছর আগে থেকে 30 বছর আগে থেকে খবর আমি জানি বন্ধু সকল। এই মসজিদে তাড়াতাড়ি হয়ে গেল, 2 তলা হয়ে গেল, ওই মাঝদিয়া চকপাড়া পোস্ট অফিস মাঝদিয়া বাজার মসজিদ। এত তাড়াতাড়ি আসামের কোন মসজিদে এত তাড়াতাড়ি কোন কাম হয় না, সুবহানাল্লাহ বলে। এই মসজিদরা আর বেড়ার বিটা বাজারের মসজিদ আর ওই জিরো বাজারের মসজিদ, যে ইঞ্জিনিয়ারে দেলওয়ার হোসেন সাহেব তিনটা মসজিদের বন্ধ ফাউন্ডেশন করছে ভাই। বেড়ার বিটা বাজারে বন্ধুরে 2 তলা হয়ে গেল এই অল্প দিনের মধ্যে। এই মাঝদিয়া মসজিদের মধ্যে আপনারা যারা মেহনত করছেন, যত টাকায় আপনারা দিয়েছেন বন্ধু সকাল কাজে লাগা গেছে, যখন আলহামদুলিল্লাহ। এই যে মসজিদে টাকা দিলেন, চান্দা ধরছে 500-1000 করে ধরছে না নাই? এই যে টাকা গুনা দিলেন, কারি সাহেব দেখলে মানুষে পাগল করে যাইছে, উনি টেহাই চাইব রে। আল্লাহ সাহেবের কাছে আমি সামলা খা, সাহেবের কাছে আল্লাহ সাহেবের কাছে আমি সামলা খা। কোরবান কি আপনি টাকা দিয়া, কোরবান কি আপনার বিল্ডিং দিয়া? আপনি দেখেন না মাহা মাস্টারের মতন মানুষ মাটির কবরের মধ্যে শুয়ে আছে বন্ধ। তার বাড়িতে ঘরের কোনো গম আছে নাকি? আমার বড় মহব্বতের মানুষ ছিল বন্ধু, ওই আপনার মাস্টারের মতন মানুষ পাকা করা ঘর বাড়ি দিয়া মাটির কবরে শুয়ে আছে বন্ধু। ওই হাসিন মৌলবীর নাগাল মানুষ দেখেন না, চাই না দেখেন না। আপনি কই বন্ধুরে, আপনার একদিন এই বাড়িঘর ছাড়তে হবে বন্ধু। এই জন্য দেওয়ার টাকা বানিয়ে দিয়েছেন বন্ধু অতি তাড়াতাড়ির মধ্যে। এই দেশের মা বোন, এই দেশের যুবকেরা, এই দেশের সমাজকর্মীরা, এই দেশের ছাড়েরা সত্যিকারই জান্নাতের ছাপত আছে। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। সত্যিকারে আমি তো প্রথম দিকে আপনাদের আসি না নাই, হবে সব খালি ফোন করে। আমি যদি আমার সরম করে এক জায়গায় এত যাওয়া, একটা মানুষ এক জায়গায় এত বারে বারে যাওয়া, কই হুজুর আপনি তো কই রাইতে তো আপনার খালি আপনার কথাই কয়। বেলবাসী বন্ধু চান্দা 1000 ধরেন গা। এই যে রোজা আইলো, তলের তালা দেখলাম প্লাস্টার সব কমপ্লিট হয়ে গেল বন্ধু। সবাই কোন আলহামদুলিল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। পরের জায়গা পরের মাটি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। যদি আমরা বাসপান দিকে যাই, যদি আখেরাতে কবরে আরামে থাকতে চাই, মসজিদের জায়নামাজে আমাদের পিঠটা লাগাইতে হবে ভাই। সুবহানাল্লাহ বলেন। ওই বাড়ির ওই পালঙের মধ্যে পিঠ নামায়া থাকলে জান্নাত পাওয়ার আশা নাই। যদি জান্নাতে যাইবার চাই, কবর ডালামের জায়গা বানাইতে চাই, মসজিদের মধ্যে পাখির মধ্যে পিঠ লাগাইতে হবে। যখন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু, ওই যে খলিফাতুল মুসলিমুন, সারা দুনিয়ার প্রেসিডেন্ট, সারা দুনিয়ার বাদশাহ হযরত ওমর ফারুককে দেখার জন্য, আমার শেষ বয়ান আমি আর লম্বা করবো না ভাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মুসলিম জাহানের খলিফা ছিলেন। যখন সুবহানাল্লাহ, যখন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। দেশবাসী বন্ধু, ওই জেরুজালেম, এই যে প্যালেস্টাইন ইসরায়েলের কাইজা, ওই জেরুজালেম বাইতুল মুকাদ্দাসে কোনে 9 জন ইহুদি মানুষ, নাসারা মানুষ খলিফাতুল মুসলিমিনকে দেখার জন্য মদিনায় তারা আয়েশা বলল, যখন সুবহানাল্লাহ। মদিনাতে গুলিয়ে গুলিয়ে ঘুরতেছে,
নতুন মানুষ সেই বাজারে নতুন মানুষ দেখলে মানুষ কব না গো কিন্তু কাগবাড়ির কনকার মানুষই বড় বড় মুখ দেখি লাল লাল চোখ দেখি পায়ে গুছাগুলো মোটা মোটা দেখি রে কোন খান কব না নাই কন জোরে না খাইলে মনে না কিছু কিছু কানি গুলো হবো না নাই সাহাবারা কানি গুণা করতেছে এই মানুষ গুলা খেরা তোমাকে বাড়ি কোথায় আমাকে বাড়ি জেরুজালেম কেন তোমরা এখানে আইলা মদিনায় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুককে দেখার জন্য মদিনায় আইছি যেরকম সুবহানাল্লাহ সাহাবারা বলে না কোন সময় নাই আগামীকাল সকালে ফজরের নামাজের পরে আমাদের খলিফা কিছু আরাম করে মসজিদের মধ্যে ওই টাইমের সময় সারা দুনিয়ার খলিফাতুল মুসলিমিন মসজিদে ফজরের নামাজ পড়ে এনে আরাম করে আর আমাদের 60 নম্বর পালসার গাড়ি চাকা মাটিতে পড়ে না দেশের বউ কইছে গেল বাবু আমার নাম লিস্টিতে নাই কই যে আমার বাপের নাম ভুল আছে এই দেশের বউ কই দিছে আইও বুড়ের দিকে আবার ইলেকশনে বাপের নাম শুদ্ধ করে দিননি পরের তারিখে একবার গরু কাটা দিছে গরু কাটা কথা বলেন হাসান আলী স্যার এ মুসলমান বন্ধু ফজরের নামাজের পরে হিন্দু মানুষ নামাজ পড়ে না সাহাবীরা বলছেন মসজিদের সামনে খাড়া হয়ে যাও মসজিদের সামনে খাড়া হয়ে গেলেন দেখলেন মসজিদের ভিতরে খেজুরের পাতার পানির মধ্যে একটা পাথর দিয়া দেন বাসি বন্ধ পাথরের মধ্যে হাত দিয়া হাতের মধ্যে গাল ঠাকিয়া আল্লাহর বান্দার লম্বা চূড়া নুরানি চেহারা মানুষ শুয়ে আছে ভাই খদ্দরের লুঙ্গি খদ্দরের দুব্বা খদ্দরের পাগড়ি নিন্দা মানুষ শুয়ে আছে সাহাবারা বললেন এই যে শুয়ে আছে লম্বা চূড়া মানুষটা এই মানুষটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ কবেন না তাও দেখে দিল নরম হয়ে গেল সুবহানাল্লাহ দরকার দেখে দিল নরম হয়ে গেল হাই রে হাই হাই রে হাই সারা পৃথিবীর বাদশা মসজিদের মধ্যে পাড়ের মধ্যে শুয়ে আছে হাই রে হাই খলিফাতুল মুসলিমিন জাগান না ভাইয়া গেলেন যে দেখলেন মসজিদের সামনে দাঁড়ানো মানুষ কি জন্য তোমরা আসছো একজন বলে হুজুর আপনাকে দেখার জন্য আসলাম জেরুজালেম থেকে আমরা ইহুদি মানুষ ইহুদিরা বলতেছেন ও খলিফাতুল মুসলিমিন যে দেশের বাদশা দুনিয়ার বাদশা খদ্দরের লুঙ্গি খদ্দরের দুম্বা বিন্দা মসজিদের মধ্যে শুয়ে থাকে আমরা তার লৌকায় উঠা মুসলমান হইয়া গেলাম এই মানজিয়ার মধ্যে যে বড় বড় দেওয়ানি আছে 10 জন দেওয়ানি আছে বন্ধু বিরাট বড় বিসাক্ষণ দেওয়ানি খালি ক্ষতির দেওয়ানি লাভের তা নাই বিসাক্ষণ তারা যদি মসজিদের মধ্যে একটু অবস্থান করে বন্ধু মসজিদের মধ্যে একটু বহে নাই ভাই এখন নামাজ পড়া হয়ে গেল মসজিদের মধ্যে কাই দিয়ে শুয়ে আছে ভাই আর ওই খেলকি দিয়ে কবর মিশাই দেখে ও আল্লাহ গো আমাদের সাথী ছিল ওই আমলাদ মাস্টার মরহুম হাসান মৌলভী সাহেব আর মাহাম মাস্টার সাহেব আমাকে সাথী ছিল গো আল্লাহ ওই যে মাটির কবরে শুয়ে আছে মাহবুব এই কথা মনে করে না মসজিদের মধ্যে বন্ধু সম্বন্ধ করে আমার নবী বলে কিয়ামতের মাঠে আরশের ছায়া তলে তোমায় আল্লাহ জায়গা দিয়া দিবে ভাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দেশবাসী বন্ধু আমার ভাইরা এই যে মসজিদ সুন্দর করে দেন তলের দ্বারা তোমার হইয়া গেল আমি একটা আবদার করুন খারাপ পাবেন কি কেউ খারাপ পাইবেন একটা জান্নাতের উঠা আপনাকে আল্লাহর তরফের থেকে আপনাকে দেওয়া হবে আল্লাহ দিব আমি দিব না আল্লাহ দিব একটা আবদার আমি আপনার কাছে হ্যাঁ এখানে যারা আছেন অনেক পড়াই আমি চিনি পড়াই ধরে মানে এই যে দান করলেন মসজিদের খুঁড়া যেদিন গেলাম সেদিন দিকে যে দান করলেন কেউ 10,000 দিয়েছেন কেউ 20,000 কেউ 50,000 কেউ লাখ টাকা দিয়ে দিয়েছেন বন্ধু গরিব হয়েছেন কি কথা কন না গরিব হয়েছেন কথা বলেন গরিব হয়েছেন না আল্লাহ কোরআনে বলছেন তুই গরিব হবি না তোকে আল্লাহ 10 গুণ মাল বাড়িয়ে দেবে মসজিদের যারা তলের তলার মেন দরজা
আল্লাহর কোন জান্নাতি বান্দা আছে রে হেনে বাপের কথা মনে করে মায়ের